প্রিয় দিনী ভাই ও বোন, জিকিরের আমল অত্যন্ত দামি আমল। জিকিরের আমল আল্লাহ পাকের পছন্দের আমল। ও প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক দিনে রাতে যে কোনো সময় এই তিনটি জিকির 100 বার করে যদি পাঠ করেন, আল্লাহ তাআলা দুনিয়ার সকল প্রয়োজন আপনার পূরণ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কবর হবে জান্নাতের বাগান, ফুলছেরাত আপনি চোখের পলকেই আপনি পার হয়ে যাবেন। আর পরকালে আপনার ঠিকানা হবে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার মুসলিম ভাইয়েরা, এই তিনটি জিকির এতটা দামি। এই জিকিরগুলা করলে আপনার গুনাহের খাতা সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না। জীবনে যত গুনাহ করেছেন, ও আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, জীবনে যত বড় বড় গুনাহ করেছেন, ছোট ছোট গুনাহ করেছেন, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জানা বেবিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আমরা, আমাদের জীবনে যত পাপ আছে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। জান্নাতে আপনার জন্য অগণিত ফল গাছ আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এই জিকিরের আমল খুবই দামি আমল, আল্লাহ পাকের পছন্দের আমল। নবীজি বলছেন, যারা জিকির করে তারা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। যে নারী এই তিনটি জিকির প্রত্যেক দিন 100 বার করে পাঠ করবে, আল্লাহ তার কপাল খুলে দিবেন, সৌভাগ্য দান করবেন। তার পরিবারের উপর আল্লাহ খাস রহমত দান করবেন, কল্যাণ আর বরকত দ্বারা সংসারটাকে ভরপুর করে দিবেন। সংসার থেকে যত অশান্তি, বিপদ আছে, মুসিবত আছে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলার জিকিরগুলা মহাব্বত আদবের সাথে ভালোবাসা নিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে আল্লাহর জিকির করো, সন্ধ্যায় আল্লাহর জিকির করো। কোরআন শরীফে সূরা বাকারায় আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারি, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের আল্লাহ পাকের জিকির করো। জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে, আল্লাহকে ভয় করে তোমরা জিকির করো। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, হাদিসে কুদসিতে এসেছে,
যখন আমরা আল্লাহ পাকের জিকির একা একা করি, ও মা বোনেরা, যখন আপনারা বাসায় বসে বসে এই জিকিরগুলা একা একা করবেন, আল্লাহ পাক একা একা আমাদেরকে আপনাদেরকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব। কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা। এই কলবের মধ্যে একটা গুনাহ করলে, পাপ করলে একটা দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে আমাদের কলবটা, সাদা কলবটা কালো হয়ে গেছে। এই কলবটাকে পরিষ্কার করার জন্য, কলবটাকে ক্লিন করার একটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের জিকির। প্রিয় মা বোনেরা, জিকিরের নিয়ম 2টি। 1 নম্বর হলে 3টি জিকির ফজরের পরে আপনি 100 বার করে 3টি জিকির 100 বার করে 300 বার করবেন, এবং সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার করে 300 বার এই 3টি জিকির করবেন। যদি আপনি সকালে সন্ধ্যায় 2 বেলা যদি না পারেন, কমপক্ষে দিনে হোক রাতে হোক এই ছোট্ট সহজ 3টি জিকির 100 বার করে হলেও আপনি পড়বেন। যদি পারেন ফজরের পরে এবং সন্ধ্যার পরে, অথবা রাতে, অথবা দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময় আপনি এই 3টি জিকির 100 বার করে 300 বার পড়বেন। আর যদি 2 বেলা না পারেন, কোনো কারণে মিস হয়ে যায়, কমপক্ষে 1 দিনে অথবা রাতে 1 বার হলেও এই জিকিরগুলা করবেন। জিকির অবশ্যই পবিত্র অবস্থায় করতে হবে, আদবের সাথে। অজু ছাড়াও কিন্তু করা যায়, কিন্তু কোরআনে আল্লাহ বলছেন যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অজু করে জিকির করলে অনেক ফায়দা বেশি, অনেক লাভ হবে বেশি। এজন্য প্রথমে সুন্দর করে আপনি অজু করে নেবেন নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি আপনি সুন্দর করে করতে চান, বিসমিল্লাহ বলে শুরু করবেন, কারণ আল্লাহর রহমত নাজিল হবে। তারপর ভালোভাবে সুন্দরভাবে অজু করবেন। আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুনার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছায়া মনোযোগ দিয়ে আদবের সাথে সুন্দরভাবে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে 3টি জিকির করার আগে প্রথমে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়বেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। এবার দুরূদ শরীফ পড়ার পরে 3টি জিকিরের প্রথম নাম্বার যে জিকির, এই জিকিরটি যদি করেন, আপনার হাসরের ময়দানে যে মিজান পাল্লায় আপনার নেক আর গুনাহ মাপা হবে, আল্লাহ তাআলা আপনার নেকের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবেন। এই জিকিরটি করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা এইভাবে ধীরে ধীরে 100 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আপনার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। তাহলে 1 নাম্বার জিকিরটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। সকালবেলা ফজরের পরে 100 বার, মাগরিবের পরে অথবা রাতে ঘুমানোর আগে 100 বার পড়বেন। দিনে অথবা রাতে, দিনে 100 বার, রাতে 100 বার। আর যদি কোনো কারণে মিস হয়ে যায়, কমপক্ষে দিনে রাতে যে কোনো সময় 100 বার পাঠ করবেন। 2 নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি বড় দামি। 2 নাম্বার জিকিরটি পড়লে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, মান সম্মান মর্যাদা বাড়ে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর জান্নাতে 100 ফল গাছ আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে হাসরের ময়দানে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। এই 2 নাম্বার জিকিরটি বড় দামি। আল্লাহ তাআলা আপনার রিজিক, ধন দৌলত, টাকা পয়সার মধ্যে প্রচুর বরকত দান করবেন। সংসারে আয় রুজিতে, আর্থিকভাবে সংসারে উন্নত হবে। আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন। 2 নাম্বার জিকিরটিও ফজরের পরে পড়বেন 100 বার এবং মাগরিবের পরে পড়বেন 100 বার, অথবা দিনে যে কোনো সময় 100 বার, রাতে যে কোনো সময় 100 বার। 2 নাম্বার জিকিরটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নাম্বার যে জিকির ফজরের পরে 100 বার পড়বেন, মাগরিবের পরে অথবা রাতে ঘুমানোর আগে 100 বার পড়বেন, অথবা দিনে রাতে যে কোনো সময় 100 বার পড়বেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আর আযিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং বান্দাকে ক্ষমার ঘোষণা দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকির হলো 100 বার করবেন। 3 নাম্বার জিকিরটি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করার পরে, এই 3টি জিকির করার পর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাত আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে জীবন মরণ, ওই আল্লাহর কসম। আল্লাহ পাকের এই নামটি ইসমে আযম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন।
তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক দিন এই 3টি জিকির 100 বার করে পাঠ করুন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।